স্টুডেন্ট মানুষ, এত টাকা তো আমার দ্বারা সম্ভব না। এমনি 11,000 টাকা দিয়ে অলরেডি ডিসপ্লে লাগাইছি, 1 মাস ইউজ করছি মাত্র। এমনি তো বাহিরে হচ্ছে 12,000 13,000 টাকা নিয়ে আপনার থেকে 11,000ই রাখবো, কারণ এটা কারোর থেকে নিচ্ছি না, আপনার থেকে নিচ্ছি। এখানে যেহেতু শর্ত মোতাবেক আছে যে 50% পরিশোধ করতে হবে, তো আমি গতকালকে একটা বার্তা পাঠাইছিলাম সিপিআর ওনারের কাছে। ওনার কাছে আবদার করছিলাম, যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, এখন টিউশন করাই, টাকাও নাই যত এখন এটা ঠিক করেছিলাম 11,000 টাকা দিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করে। তারপরে এখন ডিসপ্লেটা যেহেতু চলে গেছে, এখন আমার 50% দেওয়ার কথা ছিল, কিন্তু এখন 50% এর কারণে আমার 50% দেওয়ার এখন সামর্থ্য নাই। তো ওনাদেরকে একটা ভিডিও বার্তার মাধ্যমে বলি যে আমাকে যে একটু যথাযথ আপনারা চেষ্টা করে এর থেকে কিছু কমাই, আমাকে যদি কমান উপকৃত হব। তো কালকে একটা ভিডিওর মাধ্যমে তো সিপিআর ওনার কাছে রিকোয়েস্ট করছি। তো আজকে একদিনও যায় না, 24 ঘন্টাও হয় নাই, সাথে সাথে আমাকে কল করে, বাসায় কল করছে সিপিআর এর এখান থেকে। তো কল করে আমাকে আনছে আজকে, অরিজিনাল ডিসপ্লে আবার চেঞ্জ করে দিছে। প্রতিষ্ঠানে আসুন, আমার মতো অভিযোগ করুন এবং ফলাফল পান। গুগল পিক্সেল 7 প্রো আমার হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা চলে গেছিল। তো চলে যাওয়ার কারণে আমি এখানে আসছিলাম। তো এখানে আসার কারণে আমাকে বলতেছে ওয়ারেন্টি ছাড়া যদি আপনি ডিসপ্লে লাগান, মানে আমার খাদিলের কারণে, যে একটা পরিচিতর কারণে আমাকে বলতেছে আপনি ওয়ারেন্টি সহকারে লাগান। এমনি তো বাহিরে হচ্ছে 12,000 13,000 টাকা নিয়ে আপনার থেকে 11,000ই রাখবো, কারণ এটা কারোর থেকে নিচ্ছি না, আপনার থেকে নিচ্ছি, আপনি রেগুলার কাস্টমার দেখে। তো আমাকে এটা বলার কারণে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে 3 মাস আমাকে গ্যারান্টি আলা ডিসপ্লেটাই দেন। আবার 3 মাসের গ্যারান্টি আলা একটা ডিসপ্লে নিয়েছিলাম। তো গতকাল রাতে আপনার 9:30, প্রায় 9:30। তো তখন আমি পাবজি গেমার আর কি, পাবজি গেমিং করতে হঠাৎ দেখি যে আমার এই লাইনটা চলে আসে। তো এটা আসার কারণে আমি সাথে সাথে তো আমার বুকটা একবারে ধরে গেছে। আমি কারণ বাসায় থাকি, আলাদা বাসায় থাকি, টিউশন করে টাকাগুলো জমাই ডিসপ্লেটাই লাগাইছিলাম, কারণ আমার কোনো আলগা ইনকামও নাই আর ফ্যামিলি কোনো ব্যাকআপও নাই। অনেক কষ্টতে লাগাইছিলাম। তো কালকে সিপিআর এর একজনের সাথে কথা বলছি, কল দিয়ে বলছি যে ভাইয়া এরকম এরকম আমার ডিসপ্লেটা চলে গেছে, এখন কি করতে হয়, বলে যে নিয়ে আসি সকালে। আমি আজকে সকালে আনছি, দেখে যে এটা নাকি এখন 50% দিতে হবে, 50% দিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। এখন আমার থেকে নিজে চলবো যে এই টাকাটাও নাই, 50% দিয়ে কিভাবে করবো। তো মনে করছি এখন যেহেতু গ্যারান্টি আছে, আরো ডিসেম্বর 19 তারিখ পর্যন্ত গ্যারান্টি আছে, সেটা আমি মনে করছি এখান থেকে পাবো, ডিসপ্লেটা আমাকে দিবে, আপনার চেঞ্জ করে দিবে, এটাই আশা করে আসছিলাম। এখন 50% যেহেতু ওনাদের শর্ত মতে, কিন্তু আমি চাচ্ছিলাম যদি আমার জন্য আরো কিছু স্যাক্রিফাইস করতো তাহলে আমার জন্য ভালো হতো, কারণ আমি স্টুডেন্ট মানুষ, এত টাকা তো আমার দ্বারা সম্ভব না। এমনি 11,000 টাকা দিয়ে অলরেডি ডিসপ্লে লাগাইছি, 1 মাস ইউজ করছি মাত্র। এখন শর্ত মোতাবেক ওনারাও রাইট আছে, কিন্তু আমার একটু আবদার আর কি, যদি আমার জন্য একটু টাকা কম বা কোনো স্টুডেন্ট দেখে যদি কোনো প্রকার ছাড় দেয় তাহলে অনেক খুশি হইতাম, কারণ সিপের প্রতি অনেক আস্থা আছে, সেহেতু ওই জন্য একটু বলতেছি আর কি। আর হাতে একদমই টাকা নাই, এই ইলেকট্রিক যন্ত্রই হচ্ছে যে কি আসলে সমস্যার শেষ নাই। তো সেই সমস্যারই সমাধান নিয়ে আসছিল সিপিআর, সেল মোবাইল রিপেয়ার। গতকালকে নিয়ে আসছিলাম ডিসপ্লেটা, তো আনার পরে তো ওনাদেরকে বলতেছি, যেহেতু ওনারা হচ্ছে যে ডিসপ্লে চেঞ্জের 3 মাসের ওয়ারেন্টি দিয়েছে, আমাকে গ্যারান্টিটা দিয়েছে, গ্যারান্টি কার্ডটা আমার কাছে। তো গ্যারান্টি দেওয়ার কারণে তারপরে ওনারা বলতেছে এখানে যেহেতু শর্ত মোতাবেক আছে যে 50% পরিশোধ করতে হবে। তো আমি গতকালকে একটা বার্তা পাঠাইছিলাম সিপিআর ওনারের কাছে। ওনার কাছে আবদার করছিলাম, যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, এখন টিউশন করাই, টাকাও নাই যত এখন এটা ঠিক করেছিলাম 11,000 টাকা দিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করে। তারপরে এখন ডিসপ্লেটা যেহেতু চলে গেছে, এখন আমার 50% দেওয়ার কথা ছিল, কিন্তু এখন 50% এর কারণে আমার 50% দেওয়ার এখন সামর্থ্য নাই। তো ওনাদেরকে একটা ভিডিও বার্তার মাধ্যমে বলি যে আমাকে যে একটু যথাযথ আপনারা চেষ্টা করে এর থেকে কিছু কমাই, আমাকে যদি কমান উপকৃত হব। তো কালকে একটা ভিডিওর মাধ্যমে তো সিপিআর ওনার কাছে রিকোয়েস্ট করছি। তো আজকে একদিনও যায় না, 24 ঘন্টাও হয় নাই, সাথে সাথে আমাকে কল করে, বাসায় কল করছে সিপিআর এর এখান থেকে।
তো কল করে আমাকে আনছে আজকে, অরিজিনাল ডিসপ্লে আবার চেঞ্জ করে দিছে অরিজিনাল। এখান থেকে আবার 30% কমাইছে, 50% করে আবার 30% অফ করে দিছে স্টুডেন্ট বিদায়। তো এখন আমি শুকরিয়া আদায় করি, যেহেতু সিপিআর এর সাথেই ছিলাম। মানুষ অনেক রকমও হইতে পারে, এখন সিপিআর হচ্ছে যে একটা আস্থা, সেটা আমি এখানে বানাই কিছু বলতেছি না, আমি নিজ থেকে বলতেছি। আমি একটা স্টুডেন্ট মানুষ, হয়তো বা কেউ আমাকে চিনবেন, অবশ্যই এখানে আসবেন। সিপিআর এর যে উনি করিম ভাই, ওনার থেকে আমি দীর্ঘদিন অনেকদিন ধরেই আমার যে কোনো ফোন সমস্যা হইলে ওনার কাছে আসি, অনেক বিশ্বস্ত মানুষ। আর ওনার সাহেব অনেক ভালো, উনি আমাকে দেখে ওনার নিজের পক্ষে নিয়ে আসছে, আনি আমাকে মানে অনেক আবদার করছে। আবদার বলতে আমাকে ধরেন ওনারের একটা ভাব থাকবে না, সিপিআর ওনার মাধ্যমে তেমন কোনো একটা ভাব নাই, যেহেতু সহজ সরল মানুষ, অনেক আমাকে ধরাই ধরছে, বলতেছে সমস্যা নাই, যেহেতু আপনি আবদার করছেন, আপনি কাস্টমার মানুষ, আপনার একটা ডিসপ্লে চেঞ্জ করে দিলে আমাদের কোনো যায় আসা যাবে না। তো সেহেতু শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহর উপরে অনেক শুকরিয়া, আর ওনাদের প্রতি আস্থা ছিল, এই আমার ডিসপ্লেটা আগের ডিসপ্লে মতো হয়ে গেছে এখন। ইয়ার ওনার আমাকে বলছিল যে এখন তো ওনাদের অনলাইন পেজ আছে, ওইখানে বিভিন্ন ধরনের অনেক কমেন্ট করে থাকে, আপনারা কমেন্ট না করে সোজাসুজি প্রতিষ্ঠানে আসুন, প্রতিষ্ঠানে আসুন, আমার মতো অভিযোগ করুন এবং ফলাফল পান। আর যাই পাবেন, কারণ সিপিআর এর ওনার বিশ্বস্ত মানুষ, অনেক ভালো সহজ সরল মানুষ, ওনাকে যেহেতু আপনি একটা রিকোয়েস্ট করবেন, উনি রিকোয়েস্টটা রাখবে ইনশাল্লাহ, নারাজ করবে না। সবাই আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।